আজকের দিনটা আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। আজকে সকালে মা আমার জন্য চা করেছিল, সেই জন্য আমি বসে পড়েছিলাম সকালবেলা চা দিয়ে বিস্কুট খেতে। আমার মা আর মেসি প্রতিদিনই চা খায়, কিন্তু আমি প্রতিদিন চা খাই না। মা মাঝে সাঝে করে আমার জন্য, কিন্তু এই কটা দিন বলতে গেলে আমি যেন প্রায় রোজই খাচ্ছি। চা বিস্কুট খাওয়া দাওয়া করে দেখছিলাম টিভি। পরে মায়ের ভাত আর লাউয়ের খোসা ভাজা হয়ে গেলে বসে পড়লাম খেতে। আজকে একটা লাউ হয়েছিল, তো বাবা দুদিন আগে তিথির মাসির ছেলে মানে ওমকে আমাদের রান্নাঘরে চালে তুলে দিয়ে একটু লাউটাকে পাড়িয়ে নিয়েছিল, আর মেজদি সেটা আগের দিন বিকালে কেটে রেখে দিয়েছিল। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখছিলাম টিভি। তারপর ঠিক 12টার দিকে মামি ফোন করলো, বললো একটু পড়িয়ে দিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমি 12টার দিকে চলে গেলাম দুপুরবেলা পড়াতে। যেহেতু আমি 12টার সময় পড়াতে গেছিলাম, সেই জন্য আর পড়িয়ে বাড়ি আসতে আরও অনেকটা দুপুর হয়ে গেছিলো। যেহেতু তখন দুপুরবেলা চারিদিক তো পুরো ফাঁকা ছিল, আরও তখন প্রচুর রোদও ছিল। দুপুরবেলা পড়িয়ে বাড়ি এসে আমার তো খুব খিদে পেয়ে যায়, আর বাড়িতে এসে দেখি মায়েরও সব রান্না হয়ে গেছে, মা আমার জন্যই বসেছিল। তারপরে বসে পড়লাম খেতে। আর আজকে আমাদের রান্না হয়েছিল ওই যে আগের দিন মেজদি যে চাল কুমড়োটাকে কেটে রেখেছিল সেইটারই তরকারি আর মসুর ডাল সিদ্ধ। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবারও টিভি দেখছিলাম, কিন্তু টিভি দেখতে দেখতে তারপরে বিকাল হয়ে গেলে তিথি আমাদের বাড়িতে এসে বলল, চলো মাসি একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি। রাস্তা বলতে আমাদের পাড়ার রাস্তার মধ্যেই। তারপরে আমি মেজদি আর তিথি তিনজনে মিলে একটু রাস্তার দিকে পাড়ায় বেরিয়েছিলাম। সন্ধেবেলা বাড়ি এসে বসে পড়েছিলাম মিষ্টি খেতে। বিজয়া দশমীর দিন আমরাই একমাত্র আমাদের পাড়ায় মিষ্টি দিয়ে নমস্কার করে এসেছিলাম। আমাদের পাড়ার সবাই বিজয় প্রণাম করতে এসেছিল আগের দিন, মানে একাদশীর দিন। আমি তো আগের দিনই বলছিলাম আমাদের বৃহস্পতিবার এখানে ঠাকুর বিসর্জন হয়নি, তো একাদশীর দিন ঠাকুর বিসর্জন হয়েছিল, কিন্তু আমরা যেহেতু একাদশী করবো তাই আগের দিনে আমরা বিজয় প্রণাম করে চলে এসেছিলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।